আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ভিডিওতে ১৯ নং যে প্রশ্নটি ছিল সেই প্রশ্নটির সমাধান দেখেছি। এই ভিডিওতে আমরা ২০ নং যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটির সমাধান দেখব। আমাদের ২০ নং প্রশ্নের সমানের বাম পাশের যে অংশটি রয়েছে, সমানের বাম পাশের এই অংশটি আমাদের সমাধান করে সমানের ডান পাশে যে কট এ প্লাস কস এ কে রয়েছে সেটি আমাদের প্রমাণ করতে হবে। আর এটি আমাদের প্রমাণ করার জন্য আমরা শুরুতেই বাম পক্ষ লিখে সমানের বাম পাশের যে অংশটি রয়েছে সেটি আমাদের লিখে নিতে হবে। তাই আমরা শুরুতে বাম পক্ষ লিখে সমানের বাম পাশের অংশটি লিখে নিলাম। এখানে আমাদের বাম পাশে রয়েছে রুট ওভার সেকে প্লাস 1/সেকে-1। এখন আমাদের হরের মধ্যে যে রাশিটি রয়েছে তার বিপরীত রাশি দ্বারা লব ও হরকে গুণ করতে হবে। অর্থাৎ এখানে আমাদের হরের মধ্যে রয়েছে সেকে-1 আর আমাদের এখানে গুণ করতে হবে কি সেকে প্লাস 1 দ্বারা। অর্থাৎ হরের মধ্যে যে মানটি থাকবে তার বিপরীত মান দ্বারা লব ও হরকে গুণ করব আমরা। তাই আমরা এর পরের লাইনটিকে এভাবে লিখব। প্রথমে আমরা রুট ওভার লিখলাম, তারপরে আমরা এখানে আগের যে লাইনটি রয়েছে সেকে প্লাস 1/সেকে-1 সেই লাইনটি আমরা এখানে লিখব। আমাদের আগে রয়েছে কি সেকে প্লাস 1, তারপর আমরা নিচে লিখব কি সেকে-1। এখন আমরা লব ও হরকে গুণ করব। লব ও হরকে গুণ করব কি আমাদের নিচের মধ্যে অর্থাৎ হরের মধ্যে যে মানটি থাকবে তার বিপরীত মান দ্বারা। এখানে আমাদের হরের মধ্যে রয়েছে সেকে-1, তো এখানে আমরা লব ও হরকে সেকে প্লাস 1 দ্বারা গুণ করব। অর্থাৎ এখানে আমাদের হরের মধ্যে মাইনাস থাকলে আমরা এখানে প্লাস দ্বারা গুণ করব, আর এখানে প্লাস থাকলে এখানে আমরা মাইনাস দ্বারা গুণ করব। এখানে যেহেতু আমাদের সেকে-1 রয়েছে, তো এখানে আমরা গুণ করব কি সেকে প্লাস 1 দ্বারা। সেকে প্লাস 1 দ্বারা এখানে আমরা গুণ করলাম। আমরা এখানেও কি সেকে প্লাস 1 দ্বারা গুণ করলাম। এখানে আমরা ব্র্যাকেটে লিখে দিব লব ও হরকে সেকে প্লাস 1 দ্বারা গুণ করে। লব ও হরকে সেকে প্লাস 1 দ্বারা গুণ করে। এখানে আমরা লব ও হরকে সেকে প্লাস 1 দ্বারা গুণ করার পর আমাদের মানের কিন্তু পরিবর্তন হয়নি, কারণ এখানে আমরা সেকে প্লাস 1 আর সেকে প্লাস 1 যদি আমরা বাদ দিয়ে দেই তাহলে আমরা আগের লাইনটি আবার ফেরত পাবো। এখন আমরা এখানে কি করব, আমাদের এখানে রয়েছে রুট ওভার, আমরা লিখলাম রুট ওভার। তারপর এখানে আমাদের লবের মধ্যে রয়েছে কি সেকে প্লাস 1 ইন্টু সেকে প্লাস 1, অর্থাৎ সেকে প্লাস 1 রয়েছে দুইটি, তো এখানে আমরা দুইটিকে একসাথে লিখব। আমরা এখানে লিখব কি সেকে প্লাস 1 লিখে আমরা এটার উপর স্কোয়ার দেব, অর্থাৎ সেকে প্লাস 1 দুইটি রয়েছে। আর এখানে আমাদের হরের মধ্যে রয়েছে কি সেকে-1, তারপর রয়েছে ইন্টু সেকে প্লাস 1, যেটি হচ্ছে আমাদের এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্রের অনুরূপ। আমাদের এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর যে সূত্রটি সেটি হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। অর্থাৎ কোথাও যদি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি থাকে সেটির পরিবর্তে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লেখা যায়। আর এখানে যেহেতু সেকে প্লাস 1 ইন্টু সেকে-1 রয়েছে, তো এটিকে যদি আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে লিখতে যাই, প্রথমে আমরা এ স্কোয়ার বলতে আমরা এখানে লিখব সেকে স্কোয়ার এ, তারপরে আমরা লিখব মাইনাস বি স্কোয়ার বলতে কি 1 স্কোয়ার, 1কে স্কোয়ার করলে হবে 1, তো এখানে আমরা সরাসরি 1 লিখলাম। তারপরে আমরা এখানে রুট ওভার লিখব, রুট ওভার, তারপরে এখানে আমাদের রয়েছে কি সেকে প্লাস 1, তারপরে আমাদের রয়েছে স্কোয়ার, আর নিচে রয়েছে আমাদের কি সেকে স্কোয়ার এ মাইনাস 1। আমরা জানি টেন স্কোয়ার থিটা, আমরা টেন স্কোয়ার থিটা সমান কি জানি, টেন স্কোয়ার থিটা সমান কি সেকে স্কোয়ার থিটা মাইনাস 1, টেন স্কোয়ার থিটা সমান সেকে স্কোয়ার থিটা মাইনাস 1। অর্থাৎ কোথাও যদি সেকে স্কোয়ার থিটা মাইনাস 1 থাকে সেটির পরিবর্তে আমরা টেন স্কোয়ার থিটা লিখব। আর এখানে যেহেতু সেকে স্কোয়ার এ মাইনাস 1 রয়েছে, তাই এটির পরিবর্তে আমরা টেন স্কোয়ার এ লিখব, টেন স্কোয়ার এ। এখন আমরা লক্ষ্য করি এখানে আমাদের যে রুট ওভারটি রয়েছে এই রুটটি কিন্তু আমাদের উপরের যে মানটি রয়েছে অর্থাৎ লবের মধ্যে যে মানটি রয়েছে সেটির মধ্যে রয়েছে, আবার হরের মধ্যে যে মানটি রয়েছে সেটির মধ্যেও এই রুটটি রয়েছে। তো এই রুটটিকে আমরা দুইবার লিখব, অর্থাৎ লব আর হরের মধ্যে আলাদা করে লিখব। এখানে আমরা লিখতে পারি কি রুট ওভার সেক এ প্লাস 1, তারপরে আমাদের স্কোয়ার রয়েছে আমরা স্কোয়ার লিখব। তারপরে এখানে আমাদের রুটটা কিন্তু আমরা হরের মধ্যে লিখব, রুট ওভার টেন স্কোয়ার এ।
এখন এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের রুট আর স্কোয়ার বাদ যাবে, এখানেও আমাদের রুট আর স্কোয়ার বাদ যাবে। তাহলে আমাদের এখানে হরের মধ্যে বাকি থাকলো কি 10, আমরা হরের মধ্যে লিখলাম 10, আর আমাদের লবের মধ্যে বাকি থাকলো কি সেকে প্লাস 1, এখানে আমরা লিখলাম সেকে প্লাস 1। এখন আমরা এর পরের লাইনটি করার আগে এখানে একটু লক্ষ্য করি আমাদের যদি a প্লাস বি বাই সি এরকম থাকে সেটিকে আমরা কিভাবে ভেঙে লিখি, আমরা এর সাথে সি লিখি অর্থাৎ a বাই সি, তারপরে মাঝখানে প্লাস রয়েছে প্লাস লিখব, তারপরে আমরা বি এর সাথে সি লিখব অর্থাৎ বি বাই সি, অর্থাৎ হরের মধ্যে যে মানটি থাকবে সেটিকে আমরা আমাদের প্রথম অংশের সাথেও লিখব আর দ্বিতীয় অংশের সাথেও লিখব। তো এইখানে যেহেতু আমাদের 10 রয়েছে হরের মধ্যে, তাই এটিকে আমরা এভাবে ভেঙে লিখব, আমরা লিখব সেকে বাই 10, আমরা এখানে লিখব কি সেকে বাই 10, সেকে বাই 10, তারপর রয়েছে প্লাস 1/10, 1/10। তারপরের যে লাইনটি হবে তারপরের লাইনটিকে আমরা এভাবে লিখতে পারি, এখানে আমাদের রয়েছে সেকে আর এখানে রয়েছে 10, আর আমরা জানি সেক টিটা সমান 1/cos টিটা, তো এখানে আমরা সেকের পরিবর্তে লিখব কি 1/cos এ, 1/cos এ, তারপর এখানে আমাদের রয়েছে 10, আর আমরা জানি 10 টিটা সমান কি সাইন টিটা বাই cos টিটা, তো এখানে আমরা লিখব কি সাইন এ বাই cos এ, সাইন এ বাই cos এ, তারপর আমাদের রয়েছে প্লাস, আমরা লিখলাম প্লাস, আর এখানে রয়েছে 1/10, আর আমরা জানি cot থিটা সমান 1/10 থিটা, এখানে যেহেতু 1/10 রয়েছে তাই এখানে আমরা লিখব কি cot এ, cot এ, এখানে আমরা লিখে দিতে পারি যেহেতু sec থিটা সমান কি 1/cos থিটা, 1/cos থিটা, আর tan থিটা সমান সাইন থিটা বাই cos থিটা, সাইন থিটা বাই cos থিটা, tan থিটা সমান কি সাইন থিটা বাই cos থিটা। তারপরে আমাদের আরও একটি সূত্র হচ্ছে কি cot থিটা সমান কি cot থিটা সমান 1/10 থিটা, 1/10 থিটা। তারপর এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের সমানের পাশে যে ভাগচিহ্নটি রয়েছে, অর্থাৎ এখানে আমাদের মূল ভাগচিহ্ন যেটি রয়েছে এই মূল ভাগচিহ্নের উপরের যে মানটি রয়েছে এই মানটি আমাদের যেভাবে রয়েছে আমরা সেভাবে লিখব। তারপরে আমরা মূল ভাগচিহ্নটিকে গুণ চিহ্নে পরিণত করব। মূল ভাগচিহ্নকে যখনই আমরা গুণ চিহ্নে পরিণত করব তখনই আমাদের নিচের যে ভগ্নাংশটি থাকবে সেটি উল্টে যাবে, অর্থাৎ এখানে লবটি হয়ে যাবে হর আর হর হয়ে যাবে লব। তাই আমরা এর পরের লাইনটিকে এভাবে লিখব, আমরা সমান দিয়ে আমাদের মূল ভাগচিহ্নের উপরে রয়েছে 1/cos এ, এখানে আমরা লিখব 1/cos এ, 1/cos এ, তারপর আমাদের মূল ভাগচিহ্নটিকে আমরা এখানে গুণ চিহ্ন লিখব, তারপর আমাদের মূল ভাগচিহ্নের নিচের যে মানটি রয়েছে সেটিকে আমরা উল্টে লিখব, অর্থাৎ এখানে আমাদের cos এ রয়েছে ভাগচিহ্নের নিচে সেটিকে আমরা লিখব উপরে, আর আমাদের সাইনে রয়েছে ভাগচিহ্নের উপরে এটিকে আমরা লিখব নিচে, তারপর আমাদের রয়েছে প্লাস cot এ, আমরা এখানে লিখলাম প্লাস cot এ। হ্যাঁ, তারপরে আমরা লক্ষ্য করি এখানে cos এ আর cos এ আমরা বাদ দিতে পারি, তাহলে এখানে আমাদের বাকি থাকবে কি উপরে আমাদের বাকি রয়েছে 1, তারপর নিচে আমাদের বাকি রয়েছে সাইনে, আমরা এখানে ভাগচিহ্নের নিচে লিখলাম সাইনে, তারপর রয়েছে প্লাস cot এ। তারপরে আমরা এখানে লক্ষ্য করি এখানে আমাদের রয়েছে 1/sin এ, আর আমরা জানি cosec থিটা সমান কি 1/sin থিটা, এখানে যেহেতু 1/sin এ রয়েছে তাই এটির পরিবর্তে আমরা লিখব কি cosec এ, তারপরে আমাদের রয়েছে প্লাস cot এ, এখানে আমরা লিখে দিতে পারি যেহেতু cosec থিটা সমান কি 1/sin থিটা, cosec থিটা সমান 1/sin থিটা, যেহেতু cosec থিটা সমান 1/sin থিটা এখানে আমরা 1/sin এর পরিবর্তে cosec এ লিখেছি। এখন আমরা ডান পাশে যে মানটি আমাদের প্রমাণ করতে বলছে সেটির দিকে লক্ষ্য করি, আমাদের ডান পাশে প্রমাণ করতে বলছে কি cot এ প্লাস cosec এ, কিন্তু এখানে আমরা প্রমাণ করেছি cosec এ প্লাস cot এ, তো এখানে আমরা cot কে যদি আগে লিখি আর cosec কে যদি আমরা পরে লিখি তাহলে কিন্তু আমাদের ডান পাশের মানটি প্রমাণ হবে। তো আমরা এখানে সমান দিয়ে আমরা cot কে আগে লিখব, আমরা এখানে লিখব কি cot এ, তারপরে আমরা লিখব প্লাস cosec এ, তাহলে এটি আমাদের ডান পাশের মানটি কিন্তু প্রমাণ হয়ে যায়। আমরা এখানে লিখে দেব সমান ডান
তারপরে আমরা এখানে লিখে দেব সুতরাং বামপক্ষ সমান ডানপক্ষ আর এটি যেহেতু আমাদের প্রমাণ করতে বলছে আমরা এখানে লিখে দেব প্রমাণিত। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটি হচ্ছে তোমাদের 20 নং যে প্রশ্নটি ছিল সেটির সমাধান। ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।